চট্টগ্রাম ১৪ আসনের এমপি আলহাজ জসিম উদ্দিন আহমেদের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের দল এলডিপির সহস্রাধিক নেতাকর্মী। সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন মক্কা পেট্রোল পাম্প এলাকায় শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। চান্দনাইশ উপজেলা, চান্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার এলডিপির হাজারো নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন জসিম উদ্দিন। এই সময় বিএনপিতে যোগ দেওয়া এলডিপি নেতাকর্মীরা জানান, তারা বিএনপি নামক মহাসড়কে ছিলেন, কিন্তু কর্নেল অলি তাদের গলিতে নিয়ে গিয়েছিলেন। এখন তারা আবার মহাসড়কে ফিরছেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের খালাসে আইনি ব্যবস্থা দেয়া হবে। এই সময় তিনি বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের যে কোনো বিপদে পাশে থাকার আশ্বাস দেন। যারা এই বিএনপির বিরুদ্ধে এতদিন কর্মকাণ্ড চালিয়েছিল, যে মুরব্বী, এই মুরব্বীর আজকে ৫৪ বছরের ওনার দীর্ঘ রাজনীতি এবং বর্ণাঢ্য এবং সাম্রাজ্য আজকে এলডিপির সর্বস্তরের নেতাকর্মী, সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন, উপজেলা এবং সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান এবং মেম্বার, সাবেক কমিশনার সবাই যোগদানের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এলডিপির নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে আপনারা দেখেছেন। এলডিপি এখন শূন্যের কোটায় মন্তব্য করে জসিম বলেন, ৮০% নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে, বাকি ২০% ধাপে ধাপে দলে যোগ দেবেন। এর এক সময় বিএনপি করত, তাদেরকে ভুলভাল বুঝে এই আমাদের যে সাবেক আমার যে প্রতিদ্বন্দ্বী ওনার আজকে এই ৫৪ বছরের সাম্রাজ্য এলডিপির পতন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হাশেম রাজু, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চান্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম মহিউদ্দিন সহ অনেকে।